নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারায় ভয়ঙ্কর এক উদ্যোগ। শহরের পানি নিষ্কাশনের প্রধান পথ ঐতিহ্যবাহী গঞ্জে আলী খাল দখল করে ট্যাক্সি স্ট্যান্ড গড়ার চেষ্টা চলছে। রোববার বিকেলে সরেজমিনে দেখা গেছে খালের উপর টাঙ্গানো ব্যানার, বসানো হয়েছে সাইনবোর্ড, নাম নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতি ও শ্রমিক কমিটি, যেখানে প্রধান উপদেষ্টা হিসেবে নাম রয়েছে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপুর। এই খাল দিয়ে নিষ্কাশন হয় সিটি কর্পোরেশনের 11 ও 12 নম্বর ওয়ার্ডের পানি। 2020 সালে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরই কমেছিল জলাবদ্ধতা, আর এখন আবার দখলের পায়তারা। এই বিষয়ে গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন বলেছেন, খাল ভরাট হলে তল্লা ও খানপুর এলাকার পানি নামাই অসম্ভব হবে। নগর পরিকল্পনাবিদ মইনুল ইসলাম জানালেন, এই খাল সিটি কর্পোরেশনের নয়, এটি রেলওয়ের সম্পত্তি, লিজ দেওয়ার কোনো এখতিয়ার নেই। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব দাবি করেন, তিনি সংগঠনের কোনো কর্মকাণ্ডই জানেন না। সংগঠনের প্রধান উপদেষ্টা আবু আলী ইউসুফ খান টিপু বলেন, সেনাবাহিনীর জায়গা ছাড়তে বলায় বিকল্প হিসেবে খালের দিকে নজর। কিন্তু বাংলাদেশ রেলওয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, গঞ্জে আলী খাল জলাশয়, এখানে বালু ভরাট করে ট্যাক্সি স্ট্যান্ড করার কোনো আইনগত সুযোগ নেই। এই খাল দখল মানেই নারায়ণগঞ্জ শহরের জলাবদ্ধতার মৃত্যু পরোয়ানা। প্রশ্ন একটাই, কার স্বার্থে এই খাল দখল, কে দেবে এর দায়? মোহাম্মদ রাকিবুল হাসান, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ।